হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটি নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের রেসিপিটি হলো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি রান্নাটি কিন্তু এখানে সম্পূর্ণ আমার নিজের মতো করে করছি, সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। তো দেখো, এখানে আমি প্রথমে পুঁই শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি আলু আর কুমড়ো কেটে রেখেছি। এবার মাছের মাথাগুলোতে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে আমি তেল গরম করতে দিয়েছি কড়াইতে। তার মধ্যে কিন্তু আমি একে একে মাছের মাথা দুটো দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু মাছের মাথাটাকে একটু ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে দিতে হবে। মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। নিয়ে আমি কিন্তু এবার মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব, না হলে ওর মধ্যে পুঁই শাকের যে স্বাদটা সেটা কিন্তু ঢুকবে না। তো ওর জন্য আমি মাছের মাথাগুলোকে ভেঙে দিয়ে আর একটুখানি ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি মাছের মাথাগুলোকে তুলে নিলাম। নিয়ে আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি কিন্তু 5 ফোড়ন, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়ন দিয়ে আমি ভালো করে ওটাকে নাড়িয়ে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি কিন্তু ওর মধ্যে কেটে রাখা আলু আর কুমড়োটা কিন্তু আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে অবশ্যই একটু লবণ দেব, দিয়ে কিন্তু আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর কুমড়োটা হালকা নরম হয়ে আসলে, হালকা একটু ভাজা ভাজা হলে আমি কিন্তু তার মধ্যে আগে থেকে কেটে যে রাখা পুঁই শাকটা ছিল, আমি কিন্তু সেই পুঁই শাকটা ওর মধ্যে দিয়ে দেবো। আমি পুঁই শাকগুলো কিন্তু দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। কারণ হলো লবণটা দিলে পুঁই শাকের মধ্যে থেকে যে জলটা সেটা কিন্তু ভালোভাবে বেরিয়ে আসবে এবং পরিমাণেও কিন্তু অনেকটা কমে যাবে। তো এর জন্য আমি কিন্তু ওর মধ্যে লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে কিন্তু এর ঢেকে দেবো। এবং দেখো তার থেকে কিন্তু একটু জলও বেরিয়েছে। তো আমি এখানে যে মশলাগুলো দিয়েছি সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন একটু লবণ আর স্বাদ মতন চিনি, মানে মিষ্টি। তো এখানে আমি চিনিটা দিয়েছি, তোমরা যদি মনে করো এটা স্কিপ করবে তো সেটাও করতে পারো, বাট আমার মনে হয় একটু মিষ্টি দিতে খেতে ভালো হয়। তো দেখো, আমি এখানে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিন্তু মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছের মাথাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে নেব, যাতে পুঁই শাকের যে স্বাদটা আছে সেটা যেন মাছের মাথার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এইভাবে আমি দেখো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকাটা খুলে আমি কিন্তু এর মধ্যে দেখো জলটা শুকিয়ে গেছে, তো আমি এর মধ্যে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে আবার পুঁই শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, আমার কিন্তু এখানে সুন্দরভাবে পুঁই শাকটা রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে। তো তোমরা কারা কারা রুই মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা অন্য মাছের মাথাও হতে পারে, কারা কারা মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কি কথা বলতে বলতে এখানে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। চলো আজকে তাহলে এইটুকুনি, টাটা।